একদিন রাজকুমার ইন্দ্র নিজের বন্ধুদের সাথে শিকারে গিয়েছিলেন। ওনারা একটা সুন্দর হরিণ দেখলেন। রাজকুমার ওর পিছু ধাওয়া করলেন, কিন্তু একটু পরে হরিণটা জঙ্গলে হারিয়ে গেল। নিরাশ হয়ে রাজকুমার ইন্দ্র ফিরছিলেন, আর ঠিক তখনই উনি কিছু আওয়াজ শুনতে পেলেন। রাজকুমার সেই আওয়াজের দিকে এগিয়ে গেলেন আর আশ্চর্য, এই পাখিগুলো কথা বলছে কিভাবে? আমি এক্ষুনি রাজকুমারী লবঙ্গর রাজ্য থেকে ফিরলাম। তুমি কি রাজকুমারী লবঙ্গকে দেখেছো? শুনেছি ও পৃথিবীর সব থেকে সুন্দরী রাজকুমারী। হ্যাঁ, আমি কোনোদিন এত সুন্দরী মেয়ে আগে দেখিনি। সত্যি? দাঁড়াও দাঁড়াও, আমাকে বলো, এই রাজকুমারী লবঙ্গ কোথায় থাকেন? ততক্ষণে সব পাখিরা উড়ে চলে গেল আর রাজকুমার নিরাশ হয়ে গেলেন। রাজকুমার ইন্দ্র নিজের রাজমহলে ফিরে এলেন। মা, এই রাজকুমারী লবঙ্গ কে, আর ওনার রাজ্যই বা কোথায়? আমি জানি না, হয়তো রাজকুমারী লবঙ্গ বলে কেউ নেই। কিন্তু মা, আমি তো নিজের কানে শুনলাম কথা বলা পাখিদের কাছ থেকে। তুমি কি কথা বলা পাখির কথা বলছো? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি। ওই পাখিগুলো রাজকুমারী লবঙ্গের সৌন্দর্যের প্রশংসা করছিল। আমি ওনাকে দেখতে চাই। রাজকুমারী লবঙ্গ নামে এরকম কোন রাজকুমারী নেই ইন্দ্র। তাও আমি নিজে একবার খোঁজ করে দেখতে চাই। বাবা, আমি ওনাকে খুঁজতে যেতে চাই। রাজা ধীরাজ সিং আর রানী রূপমতি অনিচ্ছা সত্ত্বেও নিজেদের প্রিয় রাজকুমারকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এরপর রাজকুমার ইন্দ্র একা একাই বেরিয়ে পড়লেন নিজের যাত্রায় রাজকুমারী লবঙ্গের খুঁজে। সারা দিন যেতে যেতে রাজকুমার ইন্দ্র ক্লান্ত হয়ে পড়লেন, আর উনি একটা নদীর তীরে বিশ্রাম করার কথা ভাবলেন। প্রথমে নদীর জল পান করলেন আর তারপরে খাবারের পুঁটলিটা খুললেন। আরে এ কি, সব মিষ্টিতে তো পিঁপড়ে ধরে গেছে। রাজকুমার ইন্দ্র মিষ্টিগুলোকে মাটিতে রেখে দিলেন আর চলেই যাচ্ছিলেন। তখনই পিঁপড়েদের রাজা রাজকুমারকে ডাকলো। রাজকুমার, ধন্যবাদ রাজকুমার, আপনি খুব দয়ালু রাজকুমার। যদি তোমার কখনো আমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের স্মরণ করবেন। রাজকুমার ইন্দ্র এগিয়ে চললেন। কিছু দূর এগিয়েই একটা গোঙানির আওয়াজ শুনতে পেলেন। ওখানে একটা সিংহ যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাজকুমার ইন্দ্র ওই সিংহটার পায়ে ফুটে থাকা একটা কাঁটা দেখতে পেলেন। আমি তোমার এই কাঁটা বের করে দিতে পারি, কিন্তু কাঁটা বার করার পর তুমি যদি আমায় খাবার চেষ্টা করো তাহলে? আমি তোমাকে খাবো না, আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু এই কাঁটা বার করে দাও, আমার খুব যন্ত্রণা হচ্ছে। সিংহটা কথা দেওয়ায় রাজকুমার ইন্দ্র ওকে সাহায্য করতে গেলেন। কিন্তু যখন উনি কাঁটাটা ধরে টান দিলেন, সিংহটা জোরে গর্জন করে উঠল আর সিংহী দৌড়তে দৌড়তে এলো। সিংহী রাজকুমারের উপর আক্রমণ করতেই যাচ্ছিল। ও আমাকে সাহায্য করেছে, এ শত্রু নয়, এ তো আমার পায়ে ফুটে থাকা কাঁটা বার করে দিয়েছে। সিংহী শান্ত হলো আর ধন্যবাদ, তুমি খুবই সাহসী। যদি আমরা তোমার কোনোদিন উপকার করতে পারি তাহলে আমরা খুব খুশি হব। রাজকুমার ইন্দ্র নিজের যাত্রায় অগ্রসর হলেন। দিন রাত চলতেই থাকলেন। জঙ্গলে ওনার নজর
একটা কুটিরের ওপর পড়ল। ওখানে রাজকুমার একজন ফকিরকে দেখতে পেলেন, যিনি অসুস্থ ছিলেন। জল জল। এই নিন বাবা, জল খান। ধন্যবাদ বাবা। আমার কোনো উত্তরাধিকারী নেই, এখন আমার 3টি জাদু করার জিনিস তোমায় দিলাম। জাদুর গালিচা, এতে চড়ে তুমি যেখানেই যাও যেতে পারবে। জাদুর চুলি, এর ভেতর থেকে তুমি যা চাইবে তাই তুমি পেয়ে যাবে, যেমন ধন দৌলত। আর এটা শেষ, জাদুর তলোয়ার। এটা খুব সাবধানে ব্যবহার করবে, কারণ এর আঘাত থেকে কেউ বাঁচতে পারে না। 3টে জাদু জিনিস পেয়ে রাজকুমার খুব খুশি হলেন।